আচ্ছা, তাহলে প্রমাণ দেন। তাহলে আপনি শুয়ে পড়ুন। বাবা, আজকে তোমার সাথে আমার ফাইনাল কথা। হয় তুমি বিয়ে করবে না আমাকে বিয়ে করাবে। কি বলিস? হ্যাঁ, এই তুই বিয়ে করবি বা আমি বিয়ে করব? আমার কি বিয়ের টাইম আছে? আর তোর কি বিয়ের বয়স হয়েছে? বাবা, আমার বিয়ের বয়স হয়নি, তোমার বিয়ের সময় নেই। কেন বাবা, কেন? হ্যাঁ, মা স্বর্গবাসী হয়েছে সেই কবে। তুমি কেন বিয়ে করছো না বলো তো? আমি করছি না, আমি তোর মাকে একটু বেশি ভালোবাসতাম, তাই তার স্মৃতিকে আমি ভুলতে চাই না, তাই বিয়ে করি না। আরে বাবা, তুমি কেন বুঝতেছো না? মা প্রতি রাত্রে আমাকে স্বপ্নে স্বর্গ থেকে বলে, খোকা হয় তুই কর না তোর বাবাকে করা। তোর বিয়ে 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 ও বিয়ে, হ্যাঁ। বিয়ে করা, হুম। তোর মা স্বর্গ থেকে বলছে আর তুই ওইভাবে বলছিস আমাকে? আচ্ছা, কেন বলবো না বলো তো বাবা? হ্যাঁ, বলো তো কেন বলবো না? এত বড় একটা বাড়ি, তুমি আছো আর আমি আছি শুধু দুজন। হ্যাঁ, আচ্ছা, একটা তো কাজের মেয়ে হলেও দরকার, তাই না? তুমি আমি বিয়ে করতে চাচ্ছি বলছো আমি নাকি ছোট, আমার বয়স হয়নি, এখনো বিয়ের সময় হয়নি, আর তোমার নাকি বয়স চলে গেছে। আচ্ছা বাবা, বলো তো কেউ কি বিয়ে করতেছে না? হুম? যাদের স্ত্রীরা স্বর্গবাসী হয়েছে তারা কি বিয়ে করছে না? আচ্ছা, হয়েছে হয়েছে, তোর বিয়ে করার দরকার, বুঝতে পেরেছি, তোকে বিয়ে করিয়ে দিব। তুই আমারটা চিন্তা করিস না, আমি সেই মতো মেয়ে পেয়ে পাইনি, আর মনে হয় পাবো না। তোর মায়ের মতো কে পাওয়া যাবে? খোঁজো, খুঁজলেই পাবে। যদি তুমি বিয়েটা না করো বা আমিও না করি, একা চলতে ভালো লাগছে না বাবা, তুমি বোঝো না কেন? আহা, তুই বুঝিস না কেন? সমাজের কাছে আমি কি দেখাবো যেভাবে বিয়ে করি? তারপর তুই যখন বলছিস, সমাজের মুখে ছাই দাও তুমি। এখন চণ্ডীতলায় পুজো দিতে গেলে বলে, বাপ ছেলে শঙ্খ, বাপ ছেলে শঙ্খ, কেউ নেই কেউ নেই, এরকম ছিছি করে। তুমি কি দেখেছো? আরে 1 মিনিটও দেরি করবো না, চলো আমরা এখন বেরো। ঠিক আছে চল। ওঠো। চলো। বাবা, চলো, সকাল সকাল বের হলে সবকিছু মঙ্গল হয়। চল। আমি রাজি। বাবা, মাল আমার পছন্দ হয়েছে। মালবানি? হ্যাঁ, মাল। মাল না, মা বল, মা। আহা, থামেন তো আপনারা। কি শুরু করছেন? একজনে বলে কি লাড্ডু টাড্ডু, আরেকজনে বলে আমি বিয়ে করবো, আরেকজনে বলে আমি বিয়ে করবো। আপনাদের সমস্যাটা কি? বিয়েটা তো আমি করবো, তাই না? আমি কাকে বিয়ে করবো সেটা আমাকে ডিসিশন নিতে হবে। বাবা, তুমি কি বলছো? তুমি তো বিয়ে করেছিলে মানে দিল্লুকার লাড্ডুর স্বাদ পেয়েছো, আমি তো পাইনি। পাঁচটি পরে পাবি। এই চুপ করেন তো আপনারা। কি শুরু করছেন তখন থেকে? হ্যাঁ, তা তো আমি ডিসিশন নিবই, কিন্তু এভাবে না। এখন আমি আপনাদের ইন্টারভিউ নিব। হ্যাঁ, চলো চলো, তাই তো বলছি। আপনি আমাকে নিয়ে চলুন, দেখুন আমি কেমন কটা 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 করে পাস করে ফেলি। দাঁড়া, এটা আবার কেমন ইন্টারভিউ? বিয়ে করতে আসছি, জীবনে তো এরকম শুনি না যে ইন্টারভিউর সময় বিয়ে করতে, এই বিয়ের সময় ইন্টারভিউ করতে হয়, দিতে হয়। বাবা, তুমি ভয় পেলে তুমি থেকো তো, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট ওয়েট। উনি যেহেতু একটি মুরব্বী আছে, ওনাকে আমি আগে ইন্টারভিউ নিতে চাই। হ্যাঁ, আমি তো সেটাই চাচ্ছি। চলুন, আচ্ছা চলো। বস তুই। ঠিক আছে, আসুন যাও। আমার সাথে। হুম। বাসায়। জি বলুন, কি ইন্টারভিউ দিতে হবে? আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করতে চান, তা বিয়ে করতে হলে কি কি দরকার সেগুলো কি আপনার আছে? আমার জানার মধ্যে তো সবই আছে, আমার কোনটা কমতি নেই। আপনি যেটা যেটা বলবেন সবই আমি দিতে পারবো। কি কি দিতে পারবেন আপনি আমাকে বিয়ে করে? এই তো, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি সব কিছু আছে। তারপর আমিও আছি। আর কি দরকার লাগে আপনার? ঠিক আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি, তা এটা তো থাকেই। আর মেয়েরা তো টাকা পয়সা গাড়ি বাড়ি দেখেই বিয়ে করে, সেটা একটা বিষয়। কিন্তু মেয়েরা তো আরো অনেক কিছুই চায়। তার মানে মেয়েদের তো আরো অনেক চাহিদা থাকে, এটা তো বুঝেন না। হ্যাঁ, তাহলে আপনি কি আমার সেই চাহিদাটা পূরণ করতে পারবেন? সেটা আমি কিভাবে, বিয়ে তো করি না এখন, আপনাকে কিভাবে এটার প্রমাণ দিব? তবে আপনি যদি প্রমাণ চান, আমি দিয়ে দিতে পারবো, তখনই বুঝতে পারবেন, আপনি যদি হুকুম করেন। না, আসলে আমি ভাবছিলাম যে আপনি এই বয়সে আমাকে বিয়ে করতে চান, আমার সব ধরনের চাহিদা আপনি পূরণ করতে পারবেন কি? হ্যাঁ, তাহলে মুখের কথায় তো আর বিশ্বাস হবে না। আমাকে প্রমাণ দেন এখন। তাই? হুম। তাহলে চলুন, প্রমাণটা দিয়ে দিই। আসেন
বসেন তাহলে। আবার ওদিকে কি দেখছেন? না কি রে, নমনীয়। আচ্ছা, তাহলে প্রমাণ দেন। তাহলে আপনি শুয়ে পড়ুন। পাশ হয়েছি মানে উত্তীর্ণ হব? সেটা ভেবে দেখা যাবে। এখন তাহলে আপনার ছেলেও তো ওয়েট করতেছে, তারও তো ইন্টারভিউ নিতে হবে, তাকে কোথায়? আচ্ছা ঠিক আছে, ছেলে ছোট ছোট মানুষ, কাজ তো করে না। যদি করেন তাহলে বিয়েটা আমাকেই করেন, অনেক লাভ হবে আমার। ঠিক আছে, আমি যাই, ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। ওই রে বাবু, ওকা ওকা, আমি ছেলে দেখ। আমি অধৈর্য লোক, আমি মানে ধৈর্য ধরতে পারি না। আমার মন চাচ্ছে কি যখন সামনে পাবো না তখন খাবার করে খেয়ে নেবো, আর আপনাকে যে এত সুখ দেবো, আমি তো ইয়াং স্মার্ট ছেলে, বুঝুন না, ভালোবাসায় ভরপুর। আপনি আসুন তো, আসুন। আরে ধুত, চুপ করেন তো আপনি। সেই সময় ধরে এসে খালি বক 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 করতেই আছেন। আরে আমি ওদের আগে মানে ইন্টারভিউ দেওয়ার জন্য, বলুন বলুন বলুন, নেবেন না? ইন্টারভিউ তো আমি নিব, আমি কিভাবে নিব সেটা আমি জানি, আপনাকে বলতে পারছি? আরে এসে কি কাপড় চোপড় খোলাখুলি এগুলো কি শুরু করছেন? এটাই তো ইন্টারভিউ, আমি জানি। আপনি মুখে না বললেও আপনার ইশারাতে বুঝে গেছি আপনি এটাই চাচ্ছেন। বাবা ফেল করে গেছে, বাবা যা পারবে না। বাবা কি পারবে? বাবা পারবে না, বাবা ছল বাকলা সব উঠে গেছে। এখন কিন্তু আমি একবার থাপা থাপা ঠাপাং দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করেন চুপ করেন। আপনার বাপের বিষয় বাদ দেন, আপনার বিষয়ে আসি। আচ্ছা আপনি কি করেন তাই বলেন। আরে কি করব, বাবার বিজনেস আছে তো। গাড়ি আছে? হ্যাঁ, বাবার অনেক দামি গাড়ি আছে, লাল কালো শ্বেত রঙের একটা মার্সিডিজ গাড়ি। ও মাসি কি সুন্দর দেখে, চকচক চকচক করে। আর বাড়ি? হ্যাঁ, বাবার চারতলা বাড়ি, বাবা তো অনেক আগেই বাড়ি করে ফেলেছে, এখন ওই বাড়িতে। ও আচ্ছা, তার মানে আপনার বাপের বাড়ি আছে, আপনার বাপের গাড়ি আছে, আপনার বাপের বিজনেস আছে, আপনার আছে কি? সব তো বাবারই তো সব আমার, আমি তো বাবার বাবাই তো আমার, তাই না? আচ্ছা শুনেন তাহলে, আপনার বাবার যখন এত কিছুই আছে, তাহলে বিয়েটা আমি আপনাকে না করে আপনার বাবাকেই করব। কেন কেন বলুন তো, বলুন তো কেন? হ্যাঁ, আমার বাবা একটা মানে বয়স হয়ে গেছে, সবকিছু পেকে গেছে, ছল পাকলা উঠে গেছে, একটা ঝনঝন আজ বাজে কাল চণ্ডীতলায় গিয়ে কাজ। হ্যাঁ, তাকে কেন আপনি বিয়ে করতে চাচ্ছেন? আমার মতো একটা ইয়াং স্মার্ট হ্যান্ডসাম ছেলেকে কেন করতে চাচ্ছেন না বলুন তো? কারণ আপনার তো কিছুই নেই, এই যে যেটা দেখতেছি এই এটা ছাড়া আর কিছুই আপনার নাই, তো ওটা আমার দরকার নেই। প্রত্যেকটা মেয়েই চায় তার একটা ব্রাইট ফিউচার, বুঝছেন? আর আপনার বাবাকে বিয়ে করলে সব কিছুর মালিক আমিই হব, তো আপনার বাবাকেই বিয়ে করা আমার কাছে ভালো। তার মানে আপনি আমাকে বিয়েটা করছেন না? হ্যাঁ তাই তো। আসলে কি, তোমাকে বিয়ে করতে আমার কোনো লাভ নাই তাই না? আর তোমার বাবার নামে যেহেতু সব কিছু, গাড়ি বাড়ি ব্যবসা, তোমার বাবা হয়তো বা একটু বয়স্ক মানুষ, সে আমার সব চাহিদা মেটাতে না পারলেও মানে তার এখন এই বয়সে একটা সঙ্গী দরকার। আমি না হয় তার সঙ্গী হলাম, বিনিময়ে আমি আমার অন্যান্য চাহিদা তো পেলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই তো পেলাম। আর তোমাকে বিয়ে করে আমি কি পাবো বলো? সেহেতু আমি তোর বাবাকেই বিয়ে করতে চাই। ঠিকই বলেছেন ওকা, আশা করি তুই উত্তর পেয়ে গেছিস তাই না? এখন তুই ড্রয়িং রুমে বস, আমি তোর মার সাথে মানে আমার হবু সাথে একটু কথাবার্তা করে দিয়ে দিনটা পাকা করে ফেলি, কি বলিস? হ্যাঁ, করো করো, সবকিছু পাকা করো, নিজে পেকে গেছো, এখন বিয়েটাও পাকা করো, নিজে করতেই থাকো, আর আমি না খেয়ে উপোস থাকি। করো তোমার যা ভালো মনে হয়। যা। আসলে আমি ভাবলাম কি, আপনার এই বয়সে তো একজন সঙ্গী দরকার তাই না? হ্যাঁ, এই বয়সে আমার একজন সঙ্গীত আমারও দরকার, তুমি ঠিকই বলেছো। আমি আর কদিন বাঁচবো? তুমি যে এই বয়সে আমার সাথে বিয়ে করে তুমি রাজি হয়েছো, সেটার জন্য আমি খুশি। ঠিক আছে, আমার চেয়ে খুশি মনে দিতে চাও আমি, আর এত সুন্দর একটা ভবন পাবো আমার বিশ্বাস করছি। যাক, বিয়েটা তাহলে এই আগামী পরশু করে দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি সব